সরকারকে পতন ঘটিয়ে আজকে সারা বাংলাদেশে ওপেন সকল প্রোগ্রামগুলো যে আল্লাহ রাব্বুল আলামিন করার সুযোগ করে দিয়েছেন, এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ শ্রমিক নেতা, আমার আপনার প্রিয় মানুষ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাইরা, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার মনে হয় ঢাকা মহানগরীর দক্ষিণে এই ধানবাড়ি অঞ্চলের লোকজনের তো কম হওয়ার কথা না। আসলে কি কম? শ্রমিক কল্যাণের লোক কি আপনারা কম? আজকে হয়তো দায়িত্বশীলরা একটু ছোট পরিসরে করেছে, কিন্তু বিগত 1 অক্টোবর আমরা মাসেই চায়না কিচেন একটা প্রোগ্রাম করেছিলাম। ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাই সেখানে ছিলেন, আপনারা অনেকেই ছিলেন। সেখানে কিন্তু দেখেছেন যে আপনাদের লোকজন আছে, কথা বলেন আছে, আছে। প্রিয় ভাইরা, শুধুমাত্র আমাদের এই গণ্ডির মধ্যে না থেকে আমরা ওই সময় ঘোষণা দিয়েছিলাম আগামী দিনের ধানবাড়ি অঞ্চলের প্রত্যেকটা থানায় শ্রমিক কল্যাণের প্রোগ্রাম হবে ওপেনে, ময়দানে। আপনারা কি চান ময়দানে এরকম ঘরের মধ্যে না করে সকল ধরনের প্রোগ্রাম রাস্তাঘাটে মাঠে শ্রমিক কল্যাণের প্রোগ্রাম হবে? আপনারা চান? চান? সেজন্য আমাদের কিছু কাজ করতে হবে। আজকে থানা সেট হয়ে গেল, থানা দ্বিবার্ষিক সম্মেলন হলো। এখান থেকে প্রমাণিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পদের জন্য কোনো রাজনীতি করে না। বাংলাদেশের শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোন নেতৃবৃন্দ তাদের পকেট ভরার জন্য কোন সংগঠন করে না। এরা সংগঠন করে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য, বাংলাদেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের রিক্সা চালক, ভ্যান চালক, সিএনজি চালক, ট্রাক চালক থেকে শুরু করে যেখানে চাঁদাবাজ, লুটপাট, দুর্নীতি সেই জায়গাগুলো প্রতিহত করে বাংলাদেশকে একটি আদর্শ ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ কাজ করে যাচ্ছে। ভাইরা, আজকে যে সম্মেলন আমরা অনুষ্ঠান এখানে করলাম, এটা যদি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন না হয়ে আমাদের বন্ধু সংগঠন যারা আজকে বড় বড় কথা বলে মিডিয়াতে, যারা বিভিন্ন বাক্স থেকে বিভিন্ন ভাবে কথা বলে আজকে অন্তর্বর্তী সরকারকে চাপ প্রয়োগ করে তারা নির্বাচন নিয়ে খুব দ্রুত আগাচ্ছে, তাদের যদি এরকম সম্মেলন করা হতো, ইতিমধ্যেই আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় চেয়ার সরাসরি হয়েছে কিনা? কথা বলেন, পথ দিয়ে চেয়ার সরাসরি হয়েছে কি? খাবার দিয়ে সরাসরি হয়েছে কি? অভ্যন্তরীণ কোন্দল দিয়ে। এবং এখনো সকল জায়গায় আমাদের মাওলানা শাহ মিজানুর রহমান আজহারী বলেছিল যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষা করে গেছে, করতেছে। প্রিয় ভাইরা, উনি কোনো দলকেও কাম করে বলেন নাই, কিন্তু কিছু ভাইয়ের কিন্তু শরীরের জ্বালা করা শুরু হয়ে গেছে। এখন নির্বাচনই আসতো না, তার আগেই যদি শরীরে জ্বালা করা হয়ে যায়, পরবর্তীতে কি হবে আল্লাহই জানে। কথা বলেন, আল্লাহই ভালো জানে। আপনারা কি চান বাংলাদেশে এক স্বৈরাচারী চলে গেছে আর এক স্বৈরাচারী আসুন? কথা বলেন, চান? এজন্য আমাদের শুধুমাত্র বসে থাকলেই হবে না। পাড়া মহল্লায়, অলিতে গলিতে, রাস্তাঘাটে সকল জায়গায় দাওয়াতি কাজ করে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে আজকে কিন্তু সারা বাংলাদেশে রব উঠেছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, সকল জায়গায় রব উঠেছে। সব কিছুর দিন শেষ, আল কোরআনের বাংলাদেশ। ভাই, আসুন আমরা এই আল কোরআনের বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রতিটি জায়গায় আমরা আমাদের নিজেদের ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত সকল জায়গায় কোরআনের রাস্তা চালু করতে চাই। এজন্য ইসলামিক সমিতি বাস্তবায়নের জন্য আমাদেরকে ধানমন্ডি, কলাবাগান এবং নিউ মার্কেট এই অঞ্চলকে প্রতিটি শ্রমিকের কাছে ওপেন দাওয়াত দিয়ে মানুষকে এই সংগঠনে সম্পৃক্ত করে বিভিন্ন প্রকার ট্রেড ইউনিয়নের নামে এতদিন যারা খেয়েছে সেই নাম ছাড়াও বস্তা ভর্তি কেস জমা দিয়ে সরকার থেকে কোটি কোটি টাকা তারা পকেটে হাতিয়ে দিয়েছে, সেই লোকজনকে যেন আমরা প্রতিহত করার মধ্য দিয়ে আমরা নতুন করে রিক্সা ট্রেড, হাসপাতাল কর্মচারী ট্রেড, হোটেল ট্রেড, এরকম বিভিন্ন ট্রেড করে ওদিকে মানুষকে সংঘবদ্ধ করার মধ্য দিয়ে আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশ যেন শ্রমিকের অধিকার আদায়ের
বাংলাদেশ হয়, আগামীর যে বাংলাদেশ হয়, সেই বাংলাদেশ যেন মানুষের ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ আমরা কায়েম করতে পারি, সেই আহ্বান রেখে আমি আমার